সাহারির সময় মাইকে ডাকাডাকি করে মানুষকে ডাকা যাবে কিনা, মানুষকে ঘুম থেকে উঠানো যাবে কিনা। বর্তমানে আমাদের বাংলাদেশে একটা রেওয়াজ, একটা নীতি চলে আসছে। আমরা দেখা যাচ্ছে যে সাহারি একেবারে ফজরের যে আজান দেওয়া হয় তার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে অনেক মসজিদের মাইকে এভাবে মানুষদেরকে ডাকা হয়। এটা আপনি একবার ডাকেন ঠিক আছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে সেই সময় থেকে অনেকেই গজল ছোটে, অনেকে সুর দিয়ে ওয়াজ করে, বিভিন্নভাবে বিভিন্ন তাসবিহ সেখানে তেলাওয়াত করতে থাকে মাইকে। মনে রাখবেন, আপনার এই মাইকের আওয়াজ কিন্তু অনেক ছোট বাচ্চার ঘুম নষ্ট করে দিতে পারে, অনেক অসুস্থ মানুষ থাকতে পারে, তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ইসলাম কিন্তু এতটা কঠিন নয়। ইসলামকে সহজ করুন, আর দিন ইউসরুন, দিন হচ্ছে সহজ, কিন্তু আমরা এটাকে কঠিন বানিয়ে নিচ্ছি। আপনি আপনার এলাকার মাইক বাজাচ্ছেন, অনেক বাচ্চারা ঘুমাতে পারে, অনেক হয়তো সারি খাওয়ার জন্য উঠেছে কিন্তু বাচ্চা উঠে কান্নাকাটি করতেছে, তারা সারি খেতে পারছে না। অনেক হয়তো সারি খাওয়া শেষ, তারা আল্লাহর ইবাদত করবে, তারা তাহাজ্জুদ নামাজ পড়বে, তারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে গেছে, আর আপনি এখানে গজল গাওয়া শুরু করছেন। আপনি দেখা যাচ্ছে যে মসজিদের মাইকে বিভিন্ন ধরনের ওয়াজ রেকর্ডিং এগুলো চালু করে রাখে। খবরদার, এটা কখনো করবেন না। ইসলামটাকে কঠিন করবেন না, ইসলাম এতটা কঠিন নয়, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। অনেক মসজিদে এভাবে ডাকে, এটা করবেন না, এটা ভুল পদ্ধতি। ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে। মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না। আপনি হয়তো একবার ডেকে দিলেন, যারা এখন বর্তমানে অ্যালার্মের যুগ আছে, সকলের কাছে ফোন আছে, সকলেই উঠবে, আর যারা উঠবে না আপনার মাইকের আওয়াজও তারা উঠবে না। এজন্য একবার হয়তো ডাকাডাকি করা যেতে পারে, কিন্তু আপনি বারবার সেখানে সুর দিয়ে ওয়াজ করতেছেন, গজল গাচ্ছেন, অনেক বাচ্চাদের ঘুম ভেঙে যাচ্ছে, এটা কখনো করবেন না। ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। মানুষকে কষ্ট দিয়ে আপনি নিজের জন্য দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিচ্ছেন, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। একবার হয়তো ডাকা যাবে, বারবার সেখানে সুর দিয়ে ওয়াজ করা, গজল গায়, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, আর না হলে মানুষ কষ্ট পেয়ে যাবে। অনেক মা বোনরা আছেন, তাদের আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় থাকতে পারে, কেননা পিরিয়ডের সময় থাকে, এই সময় তো সে রোজা রাখবে না, সে তখন ঘুমাবে, কিন্তু দেখা যাচ্ছে আপনি মাইকের আওয়াজ দিয়ে তার ঘুম নষ্ট করে দিচ্ছেন। অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে, মাজুর ব্যক্তি, যে রোজা রাখতে পারে না, এই ব্যক্তি একেবারে অসুস্থ, এই ব্যক্তি রোজা রাখতে পারে না, তার জন্য তো কষ্ট হয়ে যায়, তার ওষুধ খেতে হয়, সেই ব্যক্তি দেখা যাচ্ছে আপনার মাইক উঠে যাচ্ছে, বাচ্চারা উঠে যাচ্ছে। এজন্য আমাদেরকে এই নিয়ম থেকে দূরে সরে আসতে হবে, যাতে করে মানুষটা কষ্টে না পড়ে যায়।